হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা আপনাদের ফেসবুকের সিকিউরিটির জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করে রাখেন। তো বন্ধুরা, এক্ষেত্রে কি হয়, আমরা যখন আমাদের ফেসবুকের মধ্যে বা ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করি, তো পরবর্তীতে যখন আমরা অফ করতে যাই বা অফ করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডিতে লক পড়ে যায়। বর্তমানে দেখা যাচ্ছে যে এই প্রবলেমটি সবচেয়ে বেশি হচ্ছে। তো ঠিক আমার সাথে প্রবলেমটি হয়ে গেছে। আমি আমার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু করেছিলাম, পরবর্তীতে আমি যখন এটাকে অফ করি আমার আইডিতে লক পড়ে যায়। তো আপনার সাথে যদি এটা হয়ে থাকে, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করার কারণে আপনার আইডিতে লক পড়ে থাকে, অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে প্রসেসটি দেখাবো, সেই প্রসেস অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন, আপনার আইডিটি আপনি ঠিক করতে পারবেন। অর্থাৎ আপনার আইডিতে যে লক পড়ে গেছে, আপনার আইডিটি আপনি আনলক করে নিতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে চলে এসে, তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আমাদের ফেসবুকের যে আইডিটি লক পড়েছে, সেই আইডিটিকে আনলক করার জন্য আমাদেরকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। আপনি যদি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে। তো আপনি যদি কোনো প্রবলেম ফেস না করতে চান, সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি আপনাকে ফেসবুকের যে লাইট অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনি ব্যবহার করবেন। তো আপনি গুগল প্লে স্টোর থেকে মাস্ট বি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। করার পর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এখান থেকে আমি ফেসবুক লাইটের মধ্যে চলে গেলাম। তো ফেসবুক লাইটের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের আমার এই আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করার কারণে আমার লক পড়ে গেছে। অর্থাৎ আমি প্রথমে অন করেছিলাম টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপরে আমি অফ করেছি, যার ফলে আমার আইডিতে লক পড়ে গেছে। তো এখন কীভাবে আনলক করবেন, অর্থাৎ আপনার লকটি কীভাবে সরাবেন, সেটা দেখাবো। সেই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা কী করবেন, আপনাদের আইডির উপরে ক্লিক করে দেবেন, লগ ইন করার চেষ্টা করবেন। তো আমরা ক্লিক করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা পেজের মধ্যে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আমি এই যে লগ ইন অপশন, এই লগ ইন অপশনে আমি ক্লিক করে দেবো ডাইরেক্ট। তো আমি লগ ইনে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এখানে আমার ইমেইল আর ফোন নাম্বার, আর এখানে নিচে দেখেন পাসওয়ার্ড। তো এখান থেকে আমি আমার ইমেইল আর পাসওয়ার্ডটা আমি দিয়ে নেবো, দেওয়ার পর লগ ইন করবো। ওকে, তো বন্ধুরা, আমরা আমাদের জিমেইল আর পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। তো এখন আমরা কী করবো, এখান থেকে যে লগ ইন, আমরা লগ ইনে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে যে কিপ ইওর অ্যাকাউন্ট সেভ। তো দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, এক পাশে আছে লার্ন মোর, এক পাশে আছে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ তারা আমাদেরকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আবার চালু করতে বলছে। এখান থেকে আমরা ইনেবল যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আমরা চালু করে দেবো, অর্থাৎ ইনেবল করার চেষ্টা করবো। এখানে আমরা ক্লিক করে দেবো। ওকে, আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দুইটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। এখান দেখেন যে দুইটা সিলেক্ট এ সিকিউরিটি মেথড, একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ, আর একটা হচ্ছে এই সাইডে দেখেন যে টেক্সট মেসেজ ফর SMS। এখান থেকে আমরা কি করব, টেক্সট মেসেজ, ইউজ টেক্সট মেসেজ SMS, আমরা এটা সিলেক্ট করে দেবো। ওকে, আমরা সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সিলেক্ট ইওর ফোন নাম্বার। এখান থেকে আমাদেরকে ফোন নাম্বার আগে থেকে সিলেক্ট যদি করা থাকে, তাহলে সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার দুইটা নাম্বার এখানে সিলেক্ট করা আছে এই ফেসবুক আইডিতে। আমি উপরের নাম্বারটা সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা, এখান থেকে উপরের নাম্বারটা আমি সিলেক্ট করে নিলাম। করার পর এখান থেকে কি করব, আমি যে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দেবো। ওকে, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা ইন্টার কোড, একটা কোড দেওয়ার অপশন চলে আসছে। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে 36 98 39, 36 97 36 97, 36 98 39 98 39। ওকে, তো আমরা কোডটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা কলটা ধরবো, ঠিক আছে। ওকে, আমরা কেটে দেবো, না হলে আমাদের কলটা এসে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, এখান থেকে দেখেন যে গেট টেক্সট নোটিফিকেশন অ্যাবাউট নিউ মেসেজ পোস্ট অ্যান্ড ইয়ার, এটা আমার অফই থাক, এটা আমি অন করবো না, চাইলে অফ করতে পারেন, অন করতে পারেন। এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেবো। ওকে, তো ডানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখান থেকে আমরা ফেসবুকের যে অফিসিয়াল, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের আইডিটা আমরা লগ ইন করার চেষ্টা করব। আমাদের আইডির উপর ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেব।
ওকে, তো আমরা পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দেবো, দেখি লগ ইন হয় কি না। তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড চলে গেছে, কোডটা আমরা বসিয়ে দেবো 965592। কন্টিনিউতে আমরা ক্লিক করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের আইডিটা আমরা ব্যাক করে নিয়ে আসতে পারলাম। তো আপনাদের যদি কারোর এরকম হয় যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করার কারণে আপনাদের আইডিতে লক পড়ে যায়, আপনি কিন্তু চাইলে ইজিলি এই ওয়েতে আপনি কিন্তু আপনার আইডিটি ব্যাক করে নিয়ে আনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু আমার লক পড়েছিল, আপনারা দেখেছেন যে সেখানে কিন্তু ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা আসছিল। তো এই অপশনটি যদি আপনাদের আসে অবশ্যই আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল এই যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন, এই লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কি করবেন, লগ ইন করার চেষ্টা করবেন। লগ ইন করার পর আপনারা আপনাদের যে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইজিলি কিন্তু আপনারা আপনাদের আইডিটি কিন্তু আনলক করতে পারবেন, অর্থাৎ আপনারা কিন্তু আবার ব্যাক করে নিয়ে আনতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।